শেষের 10 সূরা ইয়াসিন। এবার লিখেন 6 নম্বর, এটা 7 নম্বর সূরা সফফাত লিখেন, সফফাত, সূরা সফফাত। দুটো সূরা আছে এমন, একটা সফ একটা সফফাত, এটা বলছে সফফাত, সূরা নাম্বার 37 37। এই সূরার প্রথম 10 আয়াত, এই সূরার প্রথম 10 আয়াত। এরপরে লিখেন সূরা রহমান, সূরা রহমানের আয়াত নাম্বার হচ্ছে 34 নম্বর আয়াত থেকে শুরু করে 45 পর্যন্ত। ওটা হচ্ছে আটটা। সূরা কলাম, সূরা কলাম এর শেষের দুটো আয়াত, সূরা কলামের শেষের দুটো আয়াত। এবার লিখেন সূরাতুত তাহা 65 থেকে 70, 65 থেকে 70। এই যে বললাম সূরা তাহা 65 থেকে 70, এটা সেহেরের জন্য খাস, সেহেরের জন্য খাস আয়াত এটা। আর যেটা বললাম সূরা কলাম এর শেষের 2 আয়াত, এটা বদনজরের জন্য খাস। এবার যে একটা বলতেছি, একটা সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মতো আচরণ করতেছে, আর কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন, সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এই আয়াতগুলো পড়ছি ইয়া রাসূল। তখন 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো, এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাও।